শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা অঙ্ক করব। 2 নম্বরে দেখো, বার্ষিক 12% হার মুনাফায় কি বলছে? বার্ষিক 12% হার মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। খেয়াল করো, এখানে কি বলছে? কত বছরে। মজার একটা জিনিস, আমাদের সময় n এর মান বের করতে হবে ওই সেম সূত্র দিয়ে। খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো, আমরা জানি i সমান সমান কি? p আর n। এই তো আমাদের ওই একটাই সূত্র, মুনাফা i সমান সমান p আর n। বা আমার বের করতে হবে কি? n এর মান কত বছরে, তাই তো? তাহলে n সমান সমান এই পাশে লিখবো, অতএব n সমান সমান i টা উপরে যাবে আর p আর টা এবার নিচে চলে আসবে। পক্ষান্তর করলে এই পাশে গুণ আকারে থাকলে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে পক্ষান্তর প্রক্রিয়া। এরপরে দেখো, আইটা আমার কি? মুনাফা। মুনাফা কত টাকা দেওয়া আছে এখানে? 4800 টাকা, তাই না? এই যে 4800 টাকা। এরপরে রয়েছে পি আর, পি হচ্ছে আমার আসল টাকা। আসল টাকা কত? এই যে 10,000 টাকা। আসল টাকাটা সবসময় বেশি হয়, এই 10,000 টাকা আমরা এইখানে লিখলাম। তারপর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত পার্সেন্ট? 12%। তাহলে 12% মানে কি? 12/100। 12% মানে হচ্ছে 12/100। আমরা পার্সেন্টকে যদি ভাঙাই তাহলে আসছে 12/100। বা n সমান সমান, এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে ভগ্নাংশ আকারে যে 12/100 লিখছি, এটা আমরা জাস্ট গুণ করে উল্টাই দেব। কেমন? এই 4800 লিখলাম, গুণ উপরে 100 আসবে আর নিচে আসবে 12। এই যে দেখছো, 100টা উপরে চলে গেছে, 12টা নিচে নেমে আসছে, ব্যাস। এবার কি করব? ওই যে উপর নিচে শূন্য করে কাটবো, এর 2 শূন্য কাটো, এর 2 শূন্য কাটো, এর 2 শূন্য কাটলাম, এরও 2 শূন্য কাটলাম, থাকতেছে কে? 12 আর 48। তাহলে আমাদের 12 কে 12, 4 12 48, ব্যাস, অঙ্ক শেষ। এবার আমরা অতএব সময় n কত বছর? 4 বছর। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো, আমরা মাত্র একটা সূত্র দিয়ে, মুনাফার একটা সূত্র দিয়ে আমরা দুইটা অঙ্ক করতে পারছি। একটা হচ্ছে মুনাফার হার নির্ণয়, মানে আর এর মান, আরেকটা হচ্ছে সময় নির্ণয়, এন এর মান। তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবা সারা জীবন, যে মুনাফা i সমান সমান p আর n। তারপরে যেটা বের করতে পারবে সেটা এই পাশে নিয়ে আসবা আর বাকিটা ওই পাশে নিয়ে ভাগ করে দিবা, ব্যাস। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা আর একটা ছোট্ট করে লাইক দিবা। সবাইকে ধন্যবাদ।